যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে ফিলিপিও অধ্যায় 2-এর 1 থেকে 10 পদটি আলোচনা করব, যেখানে আমরা পাই কিভাবে খ্রিস্ট যিশুর মতো দীনতায় থাকা উচিত আর মহানতায় থাকা উচিত। আসুন অংশটি দেখে নিই। তোমাদের মধ্যে কি খ্রিস্টে উৎসাহ আছে? তোমাদের মধ্যে কি ভালোবাসা থেকে অদ্ভুত সান্ত্বনা পাওয়া যায়? তোমাদের মধ্যে কি কোনো করুণা ও দয়া আছে? যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে, তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে। আমি চাই তোমরা একই বিশ্বাসে একমনা হও, পরস্পরের প্রতি ভালোবাসায় সংযুক্ত থাকো, একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবন যাপন করো। তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে, বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো। প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয়, কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়ে লক্ষ্য রাখুক। খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল, তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক। যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মতো এমন কিছু বলে মনে করেননি। তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন, নিজের উচ্চ স্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতন হলেন। তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। তিনি যখন মানব জীবনযাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করলেন। সেই বাধ্যতার দরুন তার মৃত্যু হলো, আর ক্রুশের উপরে তাকে প্রাণ দিতে হলো। খ্রিস্ট ঈশ্বরের বাধ্য হলেন, তাই ঈশ্বর তাকে পুনরুত্থিত করে সব কিছুর ওপরে উন্নত করলেন এবং সেই ঈশ্বর খ্রিস্টের নামকে সবথেকে শ্রেষ্ঠ করলেন, যেন যারা স্বর্গে আছে, যারা মর্তের লোক আর যারা পাতালের, তারা সকলেই সেই যিশুর নামের কাছে নতজানু হয়, আর প্রত্যেকে যেন মুখে স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এতেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবেন।